বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলছেন যতক্ষণ পর্যন্ত দেশটির সরকার চাইবে ততক্ষণ পর্যন্ত সেনা সদস্যরা মাঠে কাজ করে যাবেন, তখন বাংলাদেশ ভারত সীমান্তে ভারত সরকার সেনা তৎপরতা বাড়ানোর উদ্যোগ বেশ ত্বরান্বিত করছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। এবার ভারতের উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোরের 120 একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ভারতের কেন্দ্রীয় সরকারের সীমান্তে 5টি বিমান ঘাঁটি তৈরি আর চিকেন স্নেক করিডোরে ভূগর্ভস্থ রেলপথ বানানোর পরিকল্পনাকে সহজ করে দিয়েছে। যে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হলে ভারতের মূল ভূখণ্ডের সাথে যাতে 7 সিস্টারের সামরিক যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে তার জন্য তৈরি করা হচ্ছে এই ভূগর্ভস্থ রেলপথ। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে চিকেন স্নেকের নিরাপত্তাকে পুরো দমে ঠেলে সাজানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিগগিরই বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। তার আগে ভারত সরকারের 2019 সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইন অনুযায়ী 2024 সালের 31 ডিসেম্বরের পর যারা ভারতে ঢুকেছেন তারা সবাই অবৈধ। শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ অবৈধদের হস্তান্তর করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের বা বিএসএফ এর হাতে। তারা হস্তান্তর করবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অবশ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জবাবে বেশ কৌশলী মন্তব্য করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, চিকেন স্নেকের পর ভারত বাংলাদেশের আরও 2টি সীমান্তে সামরিক তৎপরতা বাড়াতে পারে। ভারতীয় বিশ্লেষকদের মতে এই 2টি সীমান্তকে বাংলাদেশের জন্য চিকেন স্নেক হিসেবে দেখা হয়। প্রশ্ন হলো, খুব দ্রুত চিকেন স্নেক সহ সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ভারত সরকার এতগুলো ব্যবস্থা কেন নিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় এসে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো বা পুশিন করার ঘোষণা দিয়েছিল। এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরুর ঘোষণা দেয়। তৃণমূল কংগ্রেসের আমলে এই কাজ ঠেকেছিল কারণ মমতা ব্যানার্জির রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জমি হস্তান্তর করেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই ঘোষণা দেন 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করা হবে। ঘোষণা মতো এরই মধ্যে কাজও শুরু হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে প্রথম দফায় 27 কিলোমিটার জমি তুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। 20 মে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী দাবি করেন, ভারত এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সঙ্গে ভারতের 4টি রাজ্যের সীমান্ত আছে। বিএসএফ এর চাহিদা ও প্রয়োজন মতো বাকি রাজ্যগুলো জমি দিলেও মমতা সরকার টালবাহানা করেছে। ভারত বাংলাদেশের সঙ্গে মোট 4097 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 3240 কিলোমিটার সীমান্তে ইতিমধ্যে ফেন্সিং করা হয়েছে এবং এখনো প্রায় 850 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া বাকি রয়েছে, যার মধ্যে 175 কিলোমিটার দুর্গম এলাকা রয়েছে। এই 175 কিলোমিটারের মধ্যে 127 কিলোমিটার অংশে ফেন্সিং হওয়ার কথা। দর্শক, শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে শুধু অবৈধ অনুপ্রবেশ ঠেকাবেই না, সাথে এর মধ্যে যারা অবৈধভাবে ভারতে গিয়েছে তাদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাবে। 20 মে নবান্নে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি ওই দিন থেকে তার রাজ্যে কার্যকর করা হয়েছে, যার অর্থ হলো ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে বিএসএফ এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ। আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে আলোচনার মাধ্যমে সেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবঙ্গে গিয়েছে
তাদের পুলিশ কোনো হেনস্থা করতে পারবে না বা আটক করতে পারবে না। কিন্তু যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণ অবৈধ অভিবাসী। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সিএএ তে বলা আছে 60টি সম্প্রদায় বা ধর্ম পালন করা লোকদের কথা যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন। যারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এসেছেন তাদের পুলিশ কোথাও হেনস্থা করতে পারবে না। তবে 60টি সম্প্রদায় যারা সিএএ এর আওতায় আছে তাদের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমান সম্প্রদায় নেই। আইনটির কিছু পরিমার্জন 2024 সালে করা হয়েছে, তবে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের মুসলমান মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এদিকে শুভেন্দু অধিকারীর এই ঘোষণা নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কি তা দেশটির সাংবাদিকরা জানতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে। তিনি বলেছেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিনি মনে করেন ভারতের সিএ বা আসামের এনআরসি তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইন কানুন, সেখানে বাংলাদেশের কোনো বক্তব্য থাকার অবকাশ নেই। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যেন কোনো পুশিন বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে। যদিও বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবর হলো এই পুশিন ইস্যুতে সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের একাধিক সূত্র বলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মূল চিন্তা এই অবৈধ অনুপ্রবেশ নয়, বরং চিকেন স্নেকের নিরাপত্তা। ভারতের জন্য সবচেয়ে স্পর্শকাতর এই করিডোরের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল বাংলাদেশের ইউনূস সরকারের আমলে। বিএনপি সরকার আসার পর হঠাৎ করে এবং খুব দ্রুত গতিতে এই করিডোরে ভারত সরকার সামরিক তৎপরতা বাড়াতে দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাক পড়েছে দিল্লিতে। তার আগে শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার এই চিকেন স্নেক করিডোরের 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। সাথে এই অঞ্চলের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক অংশ দিল্লি বা কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এই 120 একর জমি কেন্দ্রকে দেওয়ার অর্থ হলো ভারত যে গত বছর দেড়েক ধরে চিকেন স্নেক করিডোরকে ঘিরে মাটির তলদেশ দিয়ে রেল লাইন ও সড়কপথ করতে চাইছে সেটিতে আর কোনো বাধা থাকবে না। ইতিমধ্যে ভারতের সুরক্ষার কথা ভেবে রাজ্যের কাছ থেকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের 7টি সড়ক ন্যাশনাল হাইওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসিমারা জাগাও হয়ে ভারত ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ এবং শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং সম্পূর্ণ অংশ। দর্শক, চিকেন স্নেকের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হলো এমন একটি সংকীর্ণ ভৌগোলিক করিডোর যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। এই করিডোরের দৈর্ঘ্যে প্রায় 60 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 22 কিলোমিটার এবং দেখতে অনেকটা মুরগির কলার মতো সরু, তাই এর নাম চিকেন স্নেক। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডোরের একপাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে বাংলাদেশ ও চীন। শেষের দুই দেশের সঙ্গে কৌশলগত অবস্থানে থাকা এই অঞ্চলে অপারেশন সিঁদুরের পর থেকে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। তখন প্রায় একই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য ঘিরে আলোচনা শুরু হলে চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিশেষ নজর দেয় ভারত। স্থলবেষ্টিত উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগের প্রবেশ পথ সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরে চীনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্য তখন ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা এই 8 রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করে। করিডোরটি নাগরিকদের চলাচল ও সামরিক সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের লাইফলাইন। এই করিডোর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যের সব ধরনের রসদ, পণ্য এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়। এটি বন্ধ হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে, আঞ্চলিক অখণ্ডতায় হুমকি তৈরি হবে। এই কারণে এর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত। এই করিডোরে খুব কাছেই ডোকলাম। 2017 সালে চীন ভারত সামরিক উত্তেজনার পর এখানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে দিল্লি। এই করিডোরের উপর নির্ভরতা কমানোর জন্য আগে থেকেই ভারত বিকল্প সংযোগ পরিকল্পনা খুঁজছিল।
চিকেন স্নেক শুধু ভৌগোলিক করিডোর নয়, এটি ভারত বাংলাদেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, কূটনীতি ও যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এই করিডোরের জন্য নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার গত বছর ধরে 5টি বিমান ঘাঁটি, 3টি সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী এরই মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া, আসামের ধুবড়ী এবং বিহারের